হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আজকে শুক্রবার ছিল, যার কারণে অনেক কাজ ছিল বাসায়। সব কাজ সেরে উদ্দেশ্য ছিল যে উত্তরা যাব। উত্তরার তো সব কিছু সেরে নামাজ কালাম শেষ করে দুপুরে খাওয়া দাওয়া করে রেস্ট করার পর উত্তরার পাশেই অনেক সুন্দর একটা জায়গা আছে, যেটা বলা চলে অনেক মানে সুন্দর। তো এখানে আসছিলাম, এটা হলো রূপায়ণ সিটি উত্তরা। কেউ যদি মিডল ইস্টের ফ্লেভার নিতে চায় কিংবা ভালো শহরের, তাহলে এইখানে আসতে হবে, দেখতে হবে। কেননা জায়গাটা যেভাবে ওনারা তৈরি করেছেন, তো সেটা বলার অপেক্ষা রাখে না। রাস্তাঘাট থেকে শুরু করে বাড়িঘর, বিল্ডিংগুলো এবং সব কিছুই পরিকল্পনা মাফিক। এখানে 24 ঘন্টা সিকিউরিটির একটা ব্যবস্থা আছে, সিসিটিভি আছে, সুইমিং পুল আছে, খেলাধুলার মাঠ আছে, মসজিদ আছে এবং আরো বড় কিছু ডিপার্টমেন্টাল গ্রোসারি শপও আছে। তো আমি যে বড় ভাইয়ের বাসায় গিয়েছিলাম, ওনার বেলকনি থেকে আপনাদেরকে দেখাইতেছি। দেখেন চারদিকে যে বিভিন্ন বিল্ডিং গুলো আছে, ফ্ল্যাটগুলোর যে বাচ্চারা বিকেলবেলা খেলাধুলার জন্য নিচে সুন্দর একটা খেলার মাঠ করা হয়েছে, সেখানে খেলতেছে। এক কথায় অসাধারণ। কেননা ঢাকা শহরের যে পরিবেশ, সেখানে এরকম খোলামেলা খেলাধুলার করার জায়গা সকলের কপালে জোটে না। তো সেখানে যথেষ্ট পরিমাণ জায়গা রয়েছে বাচ্চাদের এই সময় বাচ্চাদের সময় কাটানোর জন্য। রাতের বেলা আরো সুন্দর লাগে। রাতের বেলা যখন ভিডিও করছিলাম, নিজেকে মনে হইতেছিল যে না, মনে হয় যেন একটা অন্যরকম একটা পরিবেশে আছে। কেননা চারদিকে সবকিছুই আলোয় আলোকিত ছিল এবং দেখতে অনেক সুন্দর লাগছিল। প্রত্যেকটা বাড়ির থেকে আলো ছটা বের হয়ে আসছিল এবং ছোট ছোট যে সুইমিং পুলগুলো ছিল, ওগুলো থেকেও চারদিকে একটু লাইটিং করা ছিল, ডেকোরেটিভ লাগছিল অনেক। তো যাই হোক, জায়গাটা অসাধারণ। এখানে উচ্চবিত্তরা যেহেতু বসবাস করেন, যার কারণে এখানে কিন্তু একটু সিকিউরিটির একটা বিষয় আছে, সিকিউরিটির। তো আপনি আসতে চাইলেও আসতে পারেন, কিন্তু এখানে যদি আপনার আত্মীয় স্বজন থাকে কিংবা পরিচিত কেউ থাকেন, সেক্ষেত্রে আপনার জন্য সুবিধা। এছাড়াও দর্শনার্থীদের এখানে ফ্রিলি ঢোকা যায় কিনা এটা আমার জানা নেই, যার কারণে আমি এটা নিয়ে কোনো মন্তব্য করতে চাই না। তবে এখানে যারা বসবাস করেন, তাদের আসলেই লাইফটা অনেক অন্যরকম। কেননা এখানকার পরিবেশ থেকে সব কিছুই আলাদা এবং গোছানো। তো যাই হোক, সব মিলে একটা অনেক সুন্দর এবং ভালো একটা বিকাল প্লাস সন্ধ্যা কাটিয়ে দিলাম। তো এই জন্য চিন্তা করলাম যে আপনাদেরকেও জিনিসটা দেখাই। তো যাই হোক, ভালো লাগলে আমার পাশেই থাকবেন।